এমপি নিজের হাতের দিকে তাকায়া কয়, সাইদির কথা শুনলে আমার হাত আর থাকবে? কারণ আল্লাহর আইনের মাঝে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? এবার দেশের যত চোর, বড় চোর, মাজ্জা চোর, সেজ চোর, ছোট চোর, সব চোর একমত, এই সাইদির মতো হুজুর দরকার, উনারে ঠেঙ্গানি মারো। আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে দুশ্মনী করে, আমার রাসূলকে কেন মারলো, কোন অপরাধে তারা জেলখানায় দিল? কারণ আরবের লোকগুলো বড় নারী ভোগী ছিল, তারা বড় ব্যভিচারী ছিল। ও দেশের মতো ব্যভিচার পৃথিবীতে কম ছিল। তারা এত জেনা করত, আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করেছে। এখন ইসলামের মাঝে তো আছে, কোরআনে তো আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না নাই? এবার ওই জেনা খোররা কয়, মুহাম্মদ কয় কি? তাহলে আমরা তো ফিরে আমরা এবার আর ধরো, বিবাহিত জেনা করলে 100 বেত নয়, তাকে পাথর মেরে হত্যা করো। তাহলে টাকলা মুরাদের কি হইব? টাকলা মুরাদ কি অবিবাহিত? পোলামাই আছে না নাই? কিন্তু এই যে হোটেল সোনার গায়ে বইয়া আরেক বেদিরে ডাকছে, মনে আসেনি? হোটেল সোনার গায়ে বসে উনি বলেছেন, আমি হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আছি, ও মিয়া, ও মহিলা অমক, তুমি চলে আসো। ওই মহিলা উত্তর দেয় না, আমি ব্যস্ত আছি। না, তাহলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, তুলে নিয়ে আসবো, এনে তোমাকে এই করিব সেই করিব। নাউজুবিল্লাহ পড়ে। যে মহিলারে ডাকতেছে, এটা কি বেটার বউ? কেন ডাকতেছে? এখানে কি দোয়া দুরু দেবো, একসাথে মুনাজাত করবো? ডাকার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বালাকাম না কাম, জেনাদা বিচারে চিন্তা আছে কিনা? সে তো সরাসরি বলেছে এই করবো সেই করবো, আমি শব্দগুলো মুখে আনলাম না। এবার আপনারাই বলেন, তখন কি সে এমপি ছিল না, মন্ত্রী ছিল না? তো যেই দেশের এমপি মন্ত্রী হোটেলে যাইয়া রুম বুক করে আরেক বেডির লইয়া জেনা করে, যখন সে আল্লামা সাইদির মুখে শুনবে কোরআনের আইন ছাড়া কিছু মানি না, তখন সে মনে মনে ভাববে, এই কোরআন কায়েম হয়ে গেল তা আমার উপায় নাই, পাথর মেরে হত্যা করবে। সুতরাং সাইদির সাথে দুশ্মনী তো করবে। কাবার ভিতরে ঢুকে যারা করেছে, ইয়াসাফ না এলা, দুইজন ব্যক্তি, ইয়াসাফ পুরুষ না এলা নারী, ওই দুজনকে আল্লাহ গজব দিয়া পাথর বানাইয়া দিয়েছিল। কোরআনের কথা শুনলে মানুষ কিছু খেপে যাবে, আর যারা আমরা কোরআন প্রেমিক, আল্লাহর কোরআনের কথা শুনলে আনন্দে আমাদের অন্তর লাফাতে থাকে। কোরআনের আইনের কথা শোনার পর ভালো লাগে, মনটা একটু ফুরফুরে হয়েছে। এটা মিছিল ধরতে মনটা চায়, এমন কিছু লোক আছে না? আবার কিছু লোক আছে আইসেন মাহফিলে, কিন্তু না মাদ্রুজার ওয়াজ না কইরা কোরআনের আইন নাই, এমন কিছু আছে না? তুমি কে জানো, তুমি কে জানো? এমন হৃদয়ওয়ালা কে জানো? আল্লাহ কোরআনে বলছে সে মুনাফিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। যে কথা বলেছি এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, কিছু লোক আছে যখন বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন দিয়া ফয়সালা হবে, সমাজ রাষ্ট্র চলবে, তখন যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কারণে মারলো, কিছু বলেছে কিছু লুকাইছে। রাসূল যদি তাব্বাত ইয়াদা লুকাইতো তাহলে এত মাইরার খাওয়া লাগতো না। আচ্ছা, এবার আপনারা একটু দয়া করে বলেন তো, কোন রাসূল কি আর আসবে? চুপ করে থাকবেন না তো। কোন নবী আর আসবে? সম্ভাবনা আছে? তাহলে এখন কোরআনের সব কথা বলার দায়িত্ব আলেমদের ঘাড়ে আছে না নাই? আলেমরা কার ওয়ারিস? আম্বিয়াদের ওয়ারিস।
কিন্তু বাংলাদেশে কোরআনের সব কথা সব হুজুরে কয়নি। জিকিরের ওয়াজ সবাই করে, নামাজের ওয়াজ সবাই করে, হজের ওয়াজ সবাই করে, যাকাতের ওয়াজ সবাই করে, কিন্তু আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাও, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এই ওয়াজ সকল দরবারের পীরও করে না, সকল মাহফিলের বক্তাও করে না, সকল মসজিদের খতিবও করে না। 40 বছর ওয়াজ করে মসজিদের খতিব হইয়া জিহাদের ওয়াজ করে না এমন হুজুর কিছু কিছু কয়, কিছু কিছু কয় না। এখন আপনি পুরা কোরআন থেকে আলোচনা কেন করবেন না? আপনি সব সময় এক পেশে কেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল গুলোতে গেলে দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা, মা বাবার খেদমতের উপর ওয়াজ করি, জিকিরের উপর ওয়াজ করি, নামাজের উপর ওয়াজ করি, আবার জিহাদের উপরও। কোরআনে আছে যা আমরা বলি তো থাকবো তা। এখন দ্বিতীয় অংশ, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ কোরআনে যে বিধানগুলো আছে সব বিধান মানা কিন্তু সহজ